নমস্কার দর্শক বন্ধু, আবারও চলে এলাম একটা নতুন জ্যোতিষ বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সামনে। বিষয়টা হচ্ছে 2024 সাল কেমন যাবে জাতক বা জাতিকার জীবনে এবং আমাদের দেশের ভবিষ্যৎ 2024 সাল কি বলছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার পূর্বেই যে বিষয়টা আমাদের জেনে রাখা দরকার সেটা হচ্ছে 2024 সংখ্যাতত্ত্বের বিশ্লেষণে যদি আমরা এটাকে ভাঙি তাহলে আমরা কি সংখ্যা পাচ্ছি? 8 সংখ্যা পাচ্ছি। 2 2 4, 4 আর 4 8, অর্থাৎ এই 8 সংখ্যাটা কার? শনির। 8 সংখ্যাটা শনির সংখ্যা, অর্থাৎ 2024 সাল হচ্ছে শনির বছর। তো এই শনির বছর কেমন যাবে আমাদের প্রত্যেকের জীবনে? কয়েকটা রাশি যেখানে হাইলাইট হচ্ছে, যে সমস্ত রাশিগুলো এখানে হাইলাইট হচ্ছে সেই সমস্ত রাশিতে আমরা দেখতে পাচ্ছি কম বেশি শনির প্রভাব কিন্তু আছে। যেমন কিরকম? প্রথমত মকর রাশি, দ্বিতীয়ত কুম্ভ রাশি, 3 নাম্বার হচ্ছে আমাদের মীন রাশি, 4 নাম্বার বৃষ রাশি, 5 নাম্বার আমাদের সিংহ রাশি, 6 নাম্বার বৃশ্চিক রাশি ইত্যাদি। এই 6টা রাশি কম বেশি করে শনির একটা প্রভাব আছে। তো আলোচনার বিষয়টা আমরা এই 6টা রাশির ওপর দিয়েই করব। এই রাশিগুলোকে নিয়েই আমরা একটু আলোচনা করব ভালোভাবে। তো বিস্তারিত রাশিফল আমি পরবর্তী ভিডিওতে পার্ট করে, মানে রাশি ওয়াইজ পার্ট করে আমরা দেব। এই ভিডিওটাতে একটা সামগ্রিক আলোচনা আমরা দিতে চলেছি। তো প্রত্যেকবারের মতনই এবারেও বলবো, যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। যখনই নতুন কোনো আপডেট হবে চ্যানেলের, সবার প্রথম সেই আপডেটটা আপনারাই পাবেন। এছাড়া আমার ফেসবুক পেজ রত্নদীপ অ্যাস্ট্রো ফলো করে রাখতে পারেন, লাইক দিয়েও রাখতে পারেন। আমাদের যোগাযোগের মাধ্যমই একটাই আছে, ফেসবুক পেজ। ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে আপনারা আপনাদের মূল্যবান মতামত কিংবা প্রশ্ন লিখে পোস্ট করতে পারেন। আমাদের যে টিম আছে, অ্যাস্ট্রোলজিক্যাল যে টিম আছে, সেই টিম থেকে আপনাদের সঙ্গে কমিউনিকেট করে আপনাদের যথা প্রশ্নের যথাযথ উত্তর আমরা দিতে চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, এই ভিডিওটা না টেনে দেখতে হবে, কেননা যদি আপনি স্কিপ করে দেখেন অনেক মূল্যবান কথা হয়তো মিসও হয়ে যেতে পারে। দেখুন, মীন রাশিকে, বিশেষ করে মীন রাশিকে আমি 2024 সালে বিশেষভাবে গুরুত্ব দেব। কারণ মীন রাশির সময়টা মীন রাশির জাতক বা জাতিকারা যারা আছেন তাদের নিজেদের হাতে। যে বিষয়টা তৈরি হয়েছে এখানে, রাহুর অবস্থান মীন রাশিতে, আর ঠিক তার পরের যে রাশি, অর্থাৎ মীন রাশির সাপেক্ষে মীন রাশির দ্বাদশ রাশি যেটা কুম্ভ রাশি, তো কুম্ভ রাশিতে শনি বসে আছে আপাতত। তো মীন রাশিতে কোথাও না কোথাও সেই পুনরায় রাহু এবং শনি যে কনজুগেশন বেস, যেটা সাপির যোগ নামে পরিচিত, সেটা কিন্তু হতে দেখা যাচ্ছে। শ্রাপিত যোগ নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো, একটু দেখে নেবেন। শ্রাপিত যোগ হলে কি কি হয়, শ্রাপিত যোগ কি আদৌ মারাত্মক, আদৌ ক্ষতিকর নাকি? শ্রাপিত যোগ, দেখুন শ্রাপিত যোগের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, শ্রাপিত যোগ ভালোও নয় আবার খারাপও নয়, ঠিক আছে? খুব একটা ভালোও নয়, আহামরিও কিছু নয়, খুব একটা খারাপও নয়। শ্রাপিত যোগ যেটা, সেটা হচ্ছে যে রাহু আপনাকে উত্তেজিত করবে আর শনি প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে বাধা দেবে। আমার তখন কি হবে যে আপনার মনে হবে আমি যে কাজেই হাত দিচ্ছি সেই কাজটাই যেন থেমে যাচ্ছে, বা সেই কাজের রিয়াকশান উল্টো হয়ে যাচ্ছে। কারণ আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক, আপনার চিন্তা শক্তি তখন সাম্যাবস্থায় নেই। রাহুর প্রবেশ কাল মাত্রই আপনার চিন্তাধারার যে সাম্যাবস্থা সেটা বিঘ্নিত হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে শনির
যে প্রভাব সমস্ত কিছুর গতিকে কমিয়ে আনা, সেটা শনি করবে। তো সেই ক্ষেত্রে সময়ের কাজ আপনি সময় শেষ করতে পারবেন না, এবং যে কাজেই হাত দিন না কেন সেই কাজই আপনার ভেস্তে যাবে, এমনই একটা মনোভাব বা এমনই একটা সিচুয়েশান আপনার মধ্যে তৈরি হয়ে যাবে, যেটা আপনার লাইফকে, আপনার জীবনকে, জীবনশৈলীকে অনেক অংশে ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশনে ঠেলে দিতে পারে। তো মীন রাশিকে আমি বারবার হাইলাইট করছি, তার কারণ হচ্ছে মীন রাশি নিজের দোষে অনেক কিছু হারাতে পারে 2024 সালে। নিজের দোষে অনেক কিছু হারাতে বলে। প্রথম হচ্ছে ফাইন্যান্স। মীন রাশির ফাইন্যান্সের জায়গাটা পুরো একদম খুব মারাত্মকভাবে ডিস্ট্রয় হতে পারে, কারণ মীন রাশি এই সময় বহু আজে বাজে জিনিসে খরচা করবে, যার ফলস্বরূপ হবে কি মাসের শেষে সেভিংস বলে কিন্তু কোনো বস্তু মীন রাশির কাছে আর থাকবে না। তো সেই ক্ষেত্রে মীন রাশি পরবর্তীকালে একটু ঝামেলায় বা সমস্যায় পড়তে হতে দেখা যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের। হেলথ পার্ট আমি একটা কথা বলবো, ব্রেন ঘটিত কিছু সমস্যা, স্নায়বিক সমস্যা, মাথা ধরা, মাইগ্রেন, সাইন্যান্স, এই সমস্ত ইয়েতে ভুগতে হবে মীন রাশির জাতক জাতিকাদের। ব্লাড প্রেশার জনিত যদি সমস্যা থাকে, সেই সমস্ত সমস্যা কিন্তু ঘুরে আসবে মীন রাশির জাতক বা জাতিকাদের সাপেক্ষে। 2024 সাল শনির বছর। মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি মীন রাশির অধিপতি। বছরের শুরুতে অর্থাৎ 1 জানুয়ারি 2024 সালে বৃহস্পতির অবস্থান কিন্তু মেষ রাশিতে আছে, অর্থাৎ বৃহস্পতি অগ্নিতত্ত্বের একটা সেগমেন্টে বসে আছে। আর বৃহস্পতির নিজ রাশি মীন, সেটা জলতত্ত্বের রাশি, যেখানে রাহু বসে আছে। রাহুর কাজ হচ্ছে অ্যাম্পলিফায়ার, সব কিছুকে বাড়িয়ে তোলা। অর্থাৎ এই গভীর জলে যে কত বড় বড় ঢেউ আপনার জীবনে রাহু নিয়ে আসবে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। অর্থাৎ প্রচুর বড় বড় ঢেউ আপনার জীবনে এই 2024 সালে কিন্তু আসতে চলেছে। যদি দেশের কথা বলা যায়, দেখুন, ভারত প্রথমত কৃষি প্রধান দেশ, এবং ভারতের ম্যাপটা যদি আমরা দেখি, ভারতের দক্ষিণ ভারতের যে জায়গাটা আমরা দেখছি, যে জায়গাটা আর কি একদম নিচের দিকটা দক্ষিণ ভারতের ওই জায়গাটা, অর্থাৎ কচ্ছ উপকূল, গুজরাটের একদম পরবর্তী থেকে একদম তলার পয়েন্ট, যেখানটা শ্রীলঙ্কার অবস্থান, যে জায়গাটা, ওইখানটা কিন্তু দুদিকেই কিন্তু জলস্থল আছে, জলাভূমি আছে দুদিকটায়, সাগর আছে, ভারত মহাসাগর আছে, আর একদিকে প্রশান্ত মহাসাগর আছে, ভারত মহাসাগর আছে, সব বিভিন্ন জায়গায় সাগর আছে। তো সেই সেগমেন্টে দক্ষিণ ভারত কিংবা দক্ষিণ ভারতীয় কূলবর্তী যে সমস্ত জায়গা আছে, এমনকি পশ্চিমবঙ্গ, সুন্দরবন এলাকা, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী সুনামি এবং বৃষ্টিপাত হতে পারে 2024 সালে। সুনামি একটা দেখা যাচ্ছে, বন্যা দেখা যাচ্ছে এই সমস্ত জায়গায়, যে একটা বন্যার প্রকোপ আসতে পারে, সুনামি আসতে পারে, এই সমস্ত জায়গায় জলোচ্ছ্বাস হতে পারে, ঠিক আছে, বা বহু ক্ষয়ক্ষতি, ফসলের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। আমাদের আলু, পেঁয়াজ, এই সমস্ত জিনিসের দাম আবার বাড়তে পারে, সবজির মূল্য বৃদ্ধি হতে পারে। আর একটা যেটা হতে পারে, তেলের দাম বৃদ্ধি। তেল এবারে 2024 সালে তেলের উত্তোলন যেটা বা তেল সাপ্লাই যেটা, সেইখানে কিন্তু ভারত অনেক অংশেই এগিয়ে থাকবে এবং তেলের ব্যবসায়, আমদানি রপ্তানিতে খুব ভালো ফল করবে। কিন্তু তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, ইত্যাদি জিনিসগুলোর কিন্তু দাম আবার বাড়বে। ফাইন্যান্সিয়াল দিকটা কিন্তু ভারতের 2024 সালে আমি বলবো খুব একটা আহামরির কিছু নেই। হ্যাঁ, জিডিপি অবশ্যই বাড়ছে, জিডিপির পার্সেন্টেজ অনেকটাই আগে যেরকম ছিল এখন অনেকটাই ইমপ্রুভ করেছে যেহেতু, তো সেহেতু আমি বলবো যে দেশের ভবিষ্যৎ মোটামুটিভাবে এখনও অবধি ঠিক আছে, কিন্তু গণ্ডগোলটা কখন হবে? ফাইন্যান্সিয়াল ইয়ারের পর, অর্থাৎ 14 থেকে 15 তারিখের পর থেকে যে সময়টা আসছে 2024 সালে, তো সেইখান থেকে কিন্তু একটু পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে। তো চলে আসি আবার পুনরায় মীন রাশির ক্ষেত্রে। তো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে বুঝে শুনে ব্যয় করতে হবে। আপনি আয় করুন, আয়টাও আপনাকে বুঝে শুনে করতে হবে, কারণ এই সময় যেহেতু রাশিতে রাহু বসে আছে, অনেক প্রলোভন নিয়ে আসবে। হ্যাঁ,
বিভিন্ন জায়গা থেকে আপনার লোভ নিয়ে আসবে, বা সুবিধাজনক কাজ, সুবিধাজনক সুযোগ আপনার জীবনে এসে যেতে পারে, কিন্তু সেইগুলোকে একটু মাথা ঠান্ডা করে বুঝে শুনে পদক্ষেপটা নিতে হবে। তার কারণ অনেক অংশেই কিন্তু ট্র্যাপ তৈরি হবে আপনাকে বিপদে ফেলবার জন্য। আপনার শত্রুপক্ষ অধিক সক্রিয় হয়ে যাবে এবং আপনাকে প্রত্যেক নিয়ত বিপদে ফেলবার জন্য তারা কিন্তু ট্র্যাপ তৈরি করবে। মীন রাশি সম্পর্কে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ব্যবসা বিজনেসের ক্ষেত্রে মীন রাশির এই সময়টা খুবই ভালো সময়। তবে ভালো সময় এই জন্যই বলছি না, এইটা একদমই ভাববেন না যে বিপুল আয় হবে। ভালো সময় এই জন্য বলছি যে নতুন ব্যবসা যারা শুরু করবার জন্য মনস্থির করেছেন তারা করতে পারেন। আর বিশেষ করে যাদের টোব্যাকো বিজনেস আছে, টোব্যাকো রিলেটেড বিজনেস আছে, বা কি বলবো, হুইস্কি, মদ, এই সমস্ত রিলেটেড যাদের বিজনেস আছে, বা নেশা জাতীয় কোনো দ্রব্যের বিজনেস আছে, আমি বলবো তাদেরকে একটু সাবধানে কাজ করতে। তার কারণ হচ্ছে যখনই শনির পূর্ণ প্রভাব মীন রাশির ওপর গিয়ে পড়বে এবং সেখানে রাহু যখন অবস্থান করবে, তো রাহু শনির একটা ক্ল্যাশ কিন্তু আমরা খুব বড় মাপের ক্ল্যাশ আমরা সেখানে কিন্তু দেখতে পাবো। তো যারা নেশার বিজনেস করছেন, যারা গ্যাজেট, ইলেকট্রিক গ্যাজেটসের যারা বিজনেস করছেন, যেমন ফোনের বিজনেস হতে পারে, কম্পিউটারের বিজনেস হতে পারে, ল্যাপটপের প্রোডাক্ট হতে পারে, তো সেই সমস্ত জায়গায় একটু বড় ধরনের মার খাওয়ার কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। আমাদের ইউএস বা ইউনাইটেড স্টেটের ন্যাসড্যাকের কিন্তু প্রাইস অ্যাকশানের একটা বিরাট বড় ক্র্যাশ কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। যে ন্যাসড্যাক যদি ক্র্যাশ করে তাহলে কিন্তু ল্যাপটপ, কম্পিউটার, হার্ড ডিস্ক, মাদারবোর্ড এইসবের কিন্তু মানে বিপুল দাম কিন্তু কমে যাবে। কারণ এই সমস্ত জায়গায় কি হয়, মাদারবোর্ড প্রসেসরের কিন্তু দাম ওঠানামা করে, ল্যাপটপেরও তাই দাম খুব ওঠানামা করে, ফ্লাকচুয়েট করে বিশাল। কারণ টোটাল প্রাইসটাই কিন্তু ন্যাসড্যাকের হাতে থাকে। তো ন্যাসড্যাক যদি ফল করে যায়, অবভিয়াসলি সবের দাম কমে যাবে। ক্রেতাদের সুবিধে, কিন্তু যারা এই সমস্ত জিনিস নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে লস বুক করে ব্যবসা করতে হবে, কিছু করার নেই। তো আবার একটা প্রাইস ফল দেখা যাচ্ছে, সেটা হতে পারে, এটা আপনার মার্চ এপ্রিল নাগাদ আসতে পারে। মার্চ এপ্রিলের পরেও হতে পারে, আবার আগেও হতে পারে, কিন্তু বেস পয়েন্ট আমরা মার্চ এপ্রিলকে ধরছি। মার্চ এপ্রিলের আগেও এটা হতে পারে, আবার পরেও হতে পারে। কারণ প্রত্যেক কোয়ার্টারলি যে ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো বেরোয় ইউএসএ, তাদের বিজনেস রিলেটেড বা গভর্নমেন্ট ইস্যু রিলেটেড যে ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো বেরোয়, তার ওপর অনেকটা কিন্তু নির্ভর কিন্তু করে দামগুলো। অল ওভার যদি দেখা যায়, মীন রাশির আমি বলবো সময় খুব একটা খারাপ কিন্তু নয়, তবে বুঝে শুনে চলার সময়। যদি নিজের প্রতি নিজে কন্ট্রোল যদি না থাকে মীন রাশির, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিপদে পড়বার চান্স আছে। কারণ মীন রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। একটা উন্নতির আপ ট্রেন্ডের রাশি তো মীন রাশি, যে সব দিকেই একটা শ্রেষ্ঠত্ব আসন পাওয়ার চেষ্টা করে এবং সেটা পায়ও। তো একটা কথা আছে জানবেন, সবাই চায় যে আপনি ভালো থাকুন, সবাই চায় যে আপনি ভালো থাকুন, কিন্তু তাদের নিজেদের অবস্থা যা, তার থেকে যদি আপনার অবস্থা যদি বেশি ভালো হয়ে যায়, তখনই কিন্তু মুশকিল। যে সবাই চাইছে তুমি ভালো থাকো, কিন্তু আমার থেকে ভালো নয়, ব্যাপারটা তাই। সবাই চাইছে আপনি ভালো থাকুন, কিন্তু যখনই সবার থেকে আপনার অবস্থাটা একটু বেশি ভালো যখনই হয়ে যাবে, তখনই কিন্তু চক্ষুশূল হয়ে যাবেন আপনি। তো এই জায়গাটা একটুখানি সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে, যে এমন কিছু করবেন না যাতে আপনার শত্রু একটা চোখের বিষ হয়ে যান। কারণ শত্রুপক্ষ কিন্তু প্রচণ্ডভাবে স্ট্রং থাকবে, তাই শত্রুপক্ষের সঙ্গে বাদ বিতণ্ডায় জড়াবেন না, তাহলে কিন্তু মানে সে পুরো ফুল ফোর্স নিয়ে আপনার উপর অ্যাটাক করে দেবে। তো ঠিক আছে, শত্রুপক্ষের সঙ্গে কোনো আর্গুমেন্টে যাবেন না, যেমন আপনি চলছেন তেমন
চলুন, কিন্তু লাইফকে অত শো অফ করবেন না, ব্যাস এইটুকুনি বলার ছিল। আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দেবেন। এই রকমই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবার চেষ্টা আমরা করব। আর অবশেষে আমি একটাই কথা বলতে চাই যে 2024 সাল নিয়ে আরও অনেক ভিডিও আসবে এবং ইলাবোরেটিং ভিডিও আসবে, এক্সপ্লেনেশন। আজকে আমি শুধুমাত্র মীন রাশি নিয়ে আলোচনা করলাম, তার কারণ মীন রাশিটা আমার মনে হলো একটু আলোচনা করা দরকার। এখনও অনেক রাশি আছে, অনেক কিছু জিনিস দেখা, শোনা এবং বোঝার ব্যাপার আছে। তো সমস্ত কিছু পার্ট বাই পার্ট আমি আলোচনা করব, ভিডিও নিয়ে আসবো। একটা দিনে তো পুরো একটা বছরের সিনপসিস করা সম্ভব নয়। তো এবার আমাদের হাতেও সময় কম, তো আজকে এইখানেই ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, শুভরাত্রি।